وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا خود خدا کہتا ہے صلو پھر بھی تم غافلون مومنوں واجب ہے تم پر افعلوا ما تؤمرون اللهم صل على محمد وعلى آل سيدنا ناریوں کا دور تھا دل جل رہا تھا نور کا تم کو دیکھے ہو گیا ٹھنڈا کلیجا نور کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا باغ طیبہ میں سہانا پھول پھولا نور کا مست بوئی بلبلی پڑھتے ہیں کلمہ نور کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا تو ہی چھایا نور کانور خود بھی ٹکڑا نور کا چایا کا چایا نہ ہوتا ہے نہ چھایا نور کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا
सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना। फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिफ़ज़्लि बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वअलमू अन्नमा अम्वालुकुम व औलादुकुम फ़ितना व अन्नल्लाह इंदहु अज्रुन अज़ीम। व ऐदन क़ाल अल्लाहु अज़्ज़ व जल इन्नद्दीन इंदल्लाहिल इस्लाम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह वश्शुक्रु लिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। उपस्थित আজকের এই পবিত্র দিনে পবিত্র ঘরে আগত সমবেত হযরত মুরব্বিয়ানি কেরাম, ব্রাদারান ইসলাম, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে বেহদ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে যথাসময়ে তাঁর পবিত্র ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। হুজুর করিম রউফ রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা, উম্মতের কান্ডারি রহমতের ভান্ডার, উম্মতের বিপদ আপদের সাহারাদার দয়ালু নবীজির দয়ালু কদমে ফাঁকে বেহদ গুলামানা দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, সকলে বলি আমিন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই সমস্ত বীর সিপাহ সালারদেরকে যাদের বুকের তাজা রক্ত এবং জীবনের বিনিময়ে এদেশের আপামর জনতা কথা বলার বাক স্বাধীনতা পেয়েছে। যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন, আল্লাহ সকলের জীবনকে কবুল করুক বলি আমিন। যে মানুষগুলো নিখোঁজ হয়ে অন্যায় জুলুমের শিকার হয়ে পরিবার হারিয়েছে, পরিবার আজও তাদের সন্ধান পায়নি, যদি কোনো জুলুমের শিকার হয়ে তাদের প্রাণনাশ হয়ে থাকে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক বলি আমিন। এবং যারা জীবিত আছেন, আল্লাহ তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেখ বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা, যেহেতু সফরুল মুজাফফরের কথা বলেছিলাম, এটাকে সুফিয়া ইকরাম শাহরু নুজুলিল বালা বলেছেন। তো রোগ বিমার হলে মুমিনের কি উপকার, কি ফজিলত, সেটা আমি বলেছি। আজকে আমরা আলোচনা করব রোগীর সেবা করার ফজিলত। রোগীর সেবা, বিপদগ্রস্ত মানুষের সেবা, এটার মধ্যে কি ফজিলত আছে আমরা এটা নিয়ে আলোচনা করব। কয়েকটি হাদিসে পাক আমরা শুনবো আজকে। প্রথমেই একটা হাদিসে পাক আপনাদের সামনে তেলাওয়াত করছি। আন আবি মুসা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أطعموا الجائع وعودوا المريض وفكوا العانية। আল্লাহ আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে উম্মত আমার, তোমরা ক্ষুধার্ত মানুষের, অনাহারে থাকা মানুষগুলোর জন্য খাবারের ইন্তজাম করো, খাবারের ব্যবস্থা করো। ওয়াউদুল মারিদ, অসুস্থ ব্যক্তি যারা তাদের সেবা করো। ওয়াফুকুল আনিয়া, যারা অন্যায় জুলুমের শিকার হয়ে বন্দী হয়ে গেছে তাদেরকে মুক্ত করো। দেখেন, আমরা এই হাদিসে পাকের দিকে যদি তাকাই, প্রথমত আল্লাহ রসুল বলেছেন ক্ষুধার্ত মানুষ যারা, অনাহারে থাকা যে মানুষগুলো, যে পরিবারগুলো, তাদের খাবারের ব্যবস্থা করা। যদি আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখি যে যারা হ্যান্ড টু মাউথ, দিন এনে দিনে খায়, মানে আজকে তারা কাজ করতে পারলে আজকে খেতে পারবে, এমন পরিবার আমাদের দেশে কম না, অনেক বেশি। তো এই যে মানুষগুলো খেটে খাওয়া মানুষ, পরিশ্রম করতে পারে নাই, কাজ করতে পারে নাই, এবং আমরা জানি অনেকগুলো পরিবারের কর্মঠ কোনো মানুষও নেই যাদের মাধ্যমে তাদের আর্নিং সোর্সটা হবে, উপার্জনটা হবে, এমন মানুষও নাই। এই সমস্ত পরিবারও আছে। এখন ইসলাম যে কত সুন্দর, আমরা নিজের দেশকে, নিজের পরিবারকে, নিজের জীবনকে, রাষ্ট্র ব্যবস্থাকে, যত কিছুই আমরা সুন্দর করতে চাই, আমাদেরকে যেটা করতে হবে ইসলামী শাসন ব্যবস্থা, অর্থাৎ ইসলামের রীতিনীতি অনুসরণ করতে হবে। হোক সেটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কিংবা রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ইসলামের রীতিনীতি অনুসরণ করলেই আমরা শান্তির দেশ, আমরা শান্তির সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শান্তির পরিবার, শান্তির জীবন আমরা পাব। অন্যথায় কোনো গোষ্ঠীর, ব্যক্তি বিশেষের তন্ত্র মন্ত্র, নিয়ম কানুন দিয়ে আমরা এই জমিনে শান্তি আনতে পারবো না। সেটাই আপনারা দেখেছেন। মনে করেন, আমি কোট করি এখানে, আমাদের দেশের ছাত্র যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, এই ছাত্রগুলো কোনো প্রশিক্ষিত না, তারপরেও কীভাবে কাভার দিচ্ছেন? যেহেতু তাদের মনে সৎ ইচ্ছা, ভালো খেয়াল, ভালো নিয়ত এসেছে, সেখানে আল্লাহ বরকত দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এটাই ইসলামী বিধান। মানুষ যখন তার নিয়ত খালেস হবে, তার চাওয়া পাওয়ার মধ্যে কোনো বেজাল থাকবে না, পরিশ্রম যাই হবে তার চাইতে অনেক বেশি আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে, বলি আলহামদুলিল্লাহ। তো সেজন্য এই ক্ষুধার্ত পরিবারগুলো, অনাহারে থাকা পরিবারগুলো, আমরা যেহেতু শান্তির লক্ষ্যে সবাই কাজ করছি, শান্তির জন্য এই গণ অভ্যুত্থান, শান্তির জন্য সবাই চেষ্টা চালাচ্ছি, তা আল্লাহ রসুল বলছে শান্তি হবে প্রথমত আতঈমুল জাইআ, ক্ষুধার্ত কারা, অনাহারে থাকছে কারা, তাদের খোঁজ খবর নিয়ে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। ওয়াউদুল মারিদা, অসুস্থ কারা। আমরা যদি দেশের চিন্তা করি, যারা এই আন্দোলনে অনেকেই অসুস্থ হয়েছেন, অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছেন, হাসপাতালে আছেন, যেগুলো হিসেবে আছে, অনেকেই হিসেবে নাই, সবার জন্য সেবার ব্যবস্থা করা। ওয়াফুকুল আনিয়া, বন্দিমুক্ত করা। বন্দিমুক্ত করা বলতে যাদেরকে অন্যায়ভাবে বন্দি করা হয়েছে, যাদেরকে ন্যায়সঙ্গত বন্দি করা হয়েছে তাদের কথা না, যাদেরকে অন্যায়ভাবে বন্দি করা হয়েছে তাদের পক্ষে বলা, তাদেরকে মুক্ত করা, এটাও সওয়াবের কাজ। অপর একটা হাদিসে হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, قال رسول الله صلى الله تعالى عليه وسلم حق المسلم على المسلم خمس, মুসলমানের উপর মুসলমানের 5টি হক। এই যে এতক্ষণ কথাগুলো বললাম, এগুলো কোনো দয়া বা মানবতা নয়, নিছক কোনো দয়া নয়, এগুলো হক। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমান, এটা হক। আমরা শুধু চিনি যারা বড় বড় অপরাধী, তাদেরকে চিনি, কিন্তু আমরা প্রত্যেকেই আপন আপন জায়গা থেকে দায়িত্বপ্রাপ্ত। আল্লাহ রসুল বলছেন, আলা কুল্লুকুম রাইন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকেই আপন আপন জায়গা থেকে দায়িত্বপ্রাপ্ত। শুধু দায়িত্বে যারা আছে তারা দায়িত্বপ্রাপ্ত তা না, প্রত্যেক মানুষই আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত আপন আপন জায়গা থেকে। দেখেন এই যে এটা হক একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 5টা হক। একটা হলো রদ্দুস সালাম, সালাম দিলে সালামের উত্তর দেয়া, এটা কোনো সওয়াবের কাজ না, বরং এটা কি হক। আপনি একজনকে সালাম দিয়েছেন, যাকে সালাম দিয়েছেন সেই ব্যক্তি উত্তর দেয়া, এটা কোনো সওয়াবের কাজ শুধু তা নয়, এটা হক। যিনি সালাম দিয়েছে তার হক, তাকে উত্তর দেয়াই লাগবে। ওয়া ইয়াদাতুল মারিদ, আপনার আশপাশের মানুষ অসুস্থ হয়েছে, আপনি যদি বলেন সে অসুস্থ হয়েছে আমার কি না, বা তার সেবা করলেন, আপনি মনে মনে ভাবলেন যে না এটা মনে হয় আমি মহৎ কাজ করেছি, মহৎ কাজ ঠিক আছে, বাট এটা ওই অসুস্থ ব্যক্তির হক সুস্থ ব্যক্তির উপরে। সুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে সেবা করবে, এটা শুধু মহৎ কাজ না, শুধু ভালো কাজ না, এটা হক, অসুস্থ ব্যক্তির হক সুস্থ ব্যক্তির উপরে। ওয়াত্তিবাউল জানাইজ, জানাজায় যাওয়া এটাও হক। যিনি মারা গেছেন তার জানাজায় যাওয়া, যিনি জীবিত আছেন তার উপর ওই মৃত ব্যক্তির হক এটা। ওয়া ইজাবাতুদ দাওয়াত, কোনো দাওয়াতে ডাকলে, ধর্মীয় কোনো কাজে বিপদে আপদে সে ডাকলে সাড়া দেয়া, এইটাও ওই ব্যক্তির হক আমার আপনার উপরে, যাকে ডাকবে তার উপরে। ও তাশমিতুল আতিস, হাসি দিলে হাসির উত্তর দেয়া, এটা আরেকটা মাসালা। হাসির আসলে যদি আলহামদুলিল্লাহ আপনি জোরে বলেন, সেক্ষেত্রে তার উপর ওয়াজিব হয়ে যায় সেজন্য কি ইয়ারহামুকুমুল্লাহ পড়ে, অর্থাৎ হাসির উত্তর যদি আপনি জোরে দেন আর যিনি শুনবেন তার উপরও কর্তব্য হয়ে যায়, ওই ব্যক্তির হক হয়ে যায় আপনি সেটার উত্তর আরেকটা প্রতি উত্তর দেয়া। যাক, আমরা আরেকটা হাদিস পাক শুনবো। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা ইয়া ইবনা আদম মারিতু ফালাম তাউদনি ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। এটা আমরা বাংলা বইয়ে পড়েছি নিচের ক্লাসে, এখন আছে কি না আমি শিওর নাই বিষয়ে, তবে এটা একটা কবিতা আকারে ছিল। হাসরের ময়দানে আল্লাহ আদম সন্তানকে ডেকে বলবেন, হে আদম সন্তান, হে মানব জাতি, আমি অসুস্থ ছিলাম, আমাকে তোমরা সেবা দাওনি, সেবা করোনি। তখন এই আদম সন্তান অর্থাৎ আমরা বলবো, ইয়া রব, হে আমাদের প্রভু, কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তো গোটা বিশ্বজাহানের মালিক, খালিক, আপনি সকলকে সুস্থ করেন কারো রোগ হলে, বাট আপনি অসুস্থ হবেন বা আপনাকে আমরা সেবা করব, এটা কি করে সম্ভব? তখন আল্লাহ বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদুহু ওয়ালাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদাহু, তুমি কি জানো না তোমার পার্শ্ববর্তী বাড়ির এলাকার তোমার জানাচেনার মধ্যে একজন মানুষ অসুস্থ হয়েছিল, আহত হয়েছিল, তুমি জানতে, স্পষ্ট জানতে, বাট তার কোনো খবর নাও নাই, তার কোনো যত্ন নাও নাই। যদি ওই দিন ওই ব্যক্তির সেবা করতে, ওই দিন ওই ব্যক্তির পাশে থাকতে, লাওয়াজাদতানি ইনদাহু, তাহলে অবশ্যই তুমি আমাকে সেখানে পেয়ে যেতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেবা করব অসুস্থ ব্যক্তির, কিন্তু এটা পাবে কে? আল্লাহ পাবে। আল্লাহ কেন? আল্লাহ বলছে, আমার বান্দার সেবা করলে আমি খুশি। আমার বান্দা অসুস্থ, আমার বান্দা বিপদগ্রস্ত, এখানে বান্দা বলেছেন, এ দেখেন, আমা আলিমতা আন্না আব্দি ফুলানান, হাদিসে পাকে এসেছে। এখানেই আমরা ফেল করি। এখানে বান্দা বলতে মুমিনের কথা বলা হয় নাই, অর্থাৎ একজন মুমিন আহত হবে, একজন মুমিন ব্যক্তি অসুস্থ হবে, এ কথা বলেন নাই। আল্লাহ শুধু বান্দা বলেছেন, শুধু বান্দা বলেছেন। তাহলে এবার আমরা বলি, আল্লাহর বান্দাদের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছে না নাই? একটু কথা বলেন, মানুষ আছে না নাই? আছে। তাহলে এখানে হাদিসে পাকে যেহেতু বান্দার কথা বলা হয়েছে, এখানে শুধুমাত্র মুমিন বলা, শুধুমাত্র মুসলমান বলা এটা আমাদের উচিত হবে না।
আল্লাহর যে কোনো বান্দা হোক, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের হোক, বিপদগ্রস্ত হয়েছে, অসুস্থ হয়েছে, আমরা ওই ব্যক্তির যদি সেবা করি, ওই ব্যক্তির যদি পাশে থাকি, তাহলে আল্লাহ বলছেন বিষয়টা আমি পাইলাম, বিষয়টা যেন আমাকে করা হইল, আমি এটাতে সন্তুষ্ট হব। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য এখন বর্তমান প্রেক্ষাপটে ছাত্ররা যেটা করছে সেটা এই হাদিসে পাকের সাথে মিল। সেটা ধর্ম বর্ণ কোনো কথা নেই, কোনো পার্থক্য নেই। আল্লাহর যে কোনো বান্দার বিপদে আমাদেরকে পাশে থাকতে হবে। এরপর আল্লাহ বলবেন, আমার বান্দা আদম সন্তান, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাও নেই। তো আদম সন্তান কি বলবে? আল্লাহ, আপনি তো খাবারের ব্যবস্থা করতেন, আপনি রাজ্জাক, রিজিক দাতা ছিলেন আপনি, আপনাকে আমরা কিভাবে খাওয়াবো? তো আল্লাহ এই রিপ্লাই দিচ্ছেন, আমার বান্দা তোমার পাশে। তাও এখানে বান্দা বলেছেন, মুমিন বলেন নাই। আমার বান্দা তোমার পাশে ক্ষুধার্ত ছিল, তুমি জানতে, তুমি পেট ভরে খেয়েছো, তার খাবারের ব্যবস্থা করো নাই। সেই দিন যদি তার খাবারের ব্যবস্থা করতে, তাহলে সেই খাবার আমি পেতাম, মানে আমি খুশি হতাম। তাহলে আমাদেরকে নজর রাখতে হবে এই দেশ জাতি শান্তির একটা দেশ গঠনে ইসলামের ভূমিকা সবার উপরে। ইসলামের রীতিনীতি ছাড়া কোনোদিন শান্তি বাস্তবায়ন করা যাবে না, শান্তি কামনাও করা যাবে না। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে কারা কারা ক্ষুধার্ত, তাদের খাবারের ব্যবস্থা করা। এরপর আল্লাহ বলবেন, আমি তৃষ্ণার্ত ছিলাম, আমি পিপাসায় কাতর ছিলাম, আমার পানির ব্যবস্থা করো নাই। একই উত্তর বলবে, লম্বা হাদিস। আদম সন্তান বলবে, আপনি সকলের জন্য সবচাইতে বড় রিজিক, যেটা বৃষ্টি, বৃষ্টি হচ্ছে আল্লাহর দেয়া রিজিকের মধ্যে সবচাইতে বড় রিজিক, শ্রেষ্ঠ রিজিক। এই রিজিক যদি আল্লাহ বন্ধ করে দেয়, দেখেন না আমরা উলামায়ে কেরাম সবাই মিলে বৃষ্টির জন্য আমরা সালাতুল ইস্তিসকা পড়ি। কেন? বৃষ্টি যদি জমিনে না আসে, তাহলে আমরা অসংখ্য অসংখ্য রিজিক থেকে আমরা বঞ্চিত হব। সেজন্য বৃষ্টি হচ্ছে অনেক বড় রিজিক। তো এখন আমি পিপাসার্ত ছিলাম, আমার পানির ব্যবস্থা করো নাই। আদম সন্তান বলবে, এটা কি করে সম্ভব? আপনি তো রিজিক দিতেন পানিকে রিজিক হিসেবে। তো বলবেন, আমার বান্দা, এখানেও বান্দা বলেছেন, মুমিন বলেন নাই, আমার বান্দা পিপাসার্ত ছিল, কিন্তু তোমরা পানির ব্যবস্থা করো নাই। তুমি জানতে তোমার কাছে পানি ছিল, তোমার কাছে পানি ছিল, আমার বান্দার ওই সময় তার কাছে পানি ছিল না, কিন্তু তোমরা পানির ব্যবস্থা করো নাই। যদি ওই দিন পানির ব্যবস্থা করতে, এই খেদমতটা আমি পেতাম এবং আমি খুশি হতাম। বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের আপন আপন জায়গা থেকে সবাই তো আর সবার দায়িত্ব নিতে পারবো না, কিন্তু যেহেতু আল্লাহ রাসূল বলছে আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই আমরা দায়িত্বপ্রাপ্ত। আমরা একজনকে যদি টার্গেট করি, একটা ফ্যামিলি যদি আরেকটা ফ্যামিলিকে টার্গেট করি, ইসলামী রীতিনীতিতে, দুনিয়ার কোনো মানুষের রচিত কোনো সংবিধান দিয়ে নয়, মানুষের নিয়ম নীতি দিয়ে নয়, ইসলামের রীতিনীতিতে যদি আমরা একে অপরের পাশে দাঁড়াই, তাহলে শান্তির জীবন হবে, শান্তির পরিবার হবে, শান্তির সমাজ ব্যবস্থা হবে এবং শান্তির রাষ্ট্র ব্যবস্থাও হবে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। মাওলা আলী থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০ আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া। একজন মানুষ যদি আরেকজন মানুষের, এখানে আবার মুসলমান বলা হয়েছে, একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের পাশে দাঁড়ায়, সন্ধ্যাবেলা যদি দাঁড়ায়, অর্থাৎ তিনি রোগীও হতে পারেন, তিনি বিপদগ্রস্ত হতে পারেন, তিনি আহত হতে পারেন, এই ব্যক্তির পাশে যদি দাঁড়ায়, তাহলে আল্লাহ তার জন্য ৭০,০০০ ফেরেশতা নাজিল করেন। এই ৭০,০০০ ফেরেশতা যদি সকালবেলায় কোনো ব্যক্তির পাশে, কোনো রোগীর পাশে আমরা দাঁড়াই, তাহলে আল্লাহ ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা মোকাররার করে দেন, ওই বান্দার জন্য শুধু ক্ষমা প্রার্থনা করতে থাকে। বলি সুবহানাল্লাহ। আর যদি সন্ধ্যাবেলায় কেউ কোনো রোগীর সেবা করে, তাহলে সন্ধ্যা থেকে একেবারে সকাল পর্যন্ত আল্লাহ ৭০,০০০ ফেরেশতা মোকাররার করে দেন, যাতে করে ওই ফেরেশতারা ওই যে সেবক, যিনি দেশের, মানুষের, সমাজের সেবক যিনি, তার জন্য এই ৭০,০০০ ফেরেশতা শুধু
সকাল পর্যন্ত আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং দোয়া করতে থাকে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুধু বিষয়গুলো আমরা মিলিয়ে নিব যে আমরা যা সেবা করছি এটা হাদিসে পাকের সাথে মিল আছে। তবে সর্বক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, আমাদের সেবাটা যেন নিছক কোনো ব্যক্তিগত স্বার্থে না হয়, গোষ্ঠী বিশেষের কারণে না হয়, এটা যেন ইসলামের জন্য হয়, ইসলামী রীতিনীতিতে হয়। তাহলে কিন্তু শান্তির বাগান হয়ে যাবে দেশটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা আর একটা হাদিস, মানে আদা মারিদান নাদা মুনাদিন মিনাস সামাই তিবিতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। যখন কোনো মানুষ আরেকজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়, অসুস্থ মানুষের পাশে দাঁড়ায়, আহত মানুষের পাশে থাকে, সেবা করে, তখন একজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, সেটা আমরা শুনি না। আমরা অনেক ব্যক্তির একটা স্বাগতম, আমাকে কেউ স্বাগতম জানাচ্ছে, এটা আমরা অনেক খুশি হয়ে যাই, সেটা আমরা প্রচার করি। কিন্তু রোগীর সেবক, আহত ব্যক্তির পাশে, বিপদগ্রস্ত মাজলুমের পাশে যারা দাঁড়ায়, তাদেরকে স্বাগতম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে জানিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা এসে স্বাগতম জানায়, তিবিতা ওয়া তাবা, মোবারকবাদ, থ্যাংক ইউ, এটা জানায় কে? ফেরেশতা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবং একটা ঘোষণাও করে দেয়, ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। আজকে তুমি এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছ, আজকে তুমি এই আহত ব্যক্তির পাশে দাঁড়িয়েছ, আজকে তুমি এই রোগীর সেবা করছো, আজ তুমি এই মাজলুমের পাশে দাঁড়িয়ে কথা বলেছ, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর, একটা কামরা মুকাররার করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ইয়াখুদুর রাহমা হাত্তা ইয়াজলিসা ফাইদা জালাসা ইগতামাসা ফিহা। দেখেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোগীর সেবা করার জন্য যায়, হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটে, সে যেন আল্লাহর রহমতের ছায়াতলে হাঁটতেছে। বলুন না সুবহানাল্লাহ। রোগীর সেবা করতে যাচ্ছে, হাঁটতেছে, তাহলে হাঁটতেছে কোথায়? আল্লাহ রাসূল বলছেন, আমরা দেখতেছি সে রাস্তায় হাঁটতেছে, আমাদের চোখে দেখা যাচ্ছে সে তার পা দিয়ে রাস্তার মধ্যে নির্দিষ্ট একটা রাস্তায় হাঁটতেছে। বাট আল্লাহ রাসূল বলছেন, না, তোমাদের দেখা চোখে সে রাস্তায় হাঁটতেছে, কিন্তু আমি নবী বলে দিচ্ছি সে আল্লাহ রহমতের, স্পেশাল রহমতের মধ্যে বিচরণ করছে। বলুন সুবহানাল্লাহ। এরপর যখন রোগীর পাশে বসে যাবে, তখন কি অবস্থা? আল্লাহ রাসূল এটাকে এক্সাম্পল দিয়েছেন, যখন কোনো সেবক, কোনো ব্যক্তি রোগীর পাশে, বিপদগ্রস্ত মানুষের পাশে, আহত মানুষের পাশে, মজলুমের পাশে গিয়ে বসে যায়, তখন তুমি দেখতে পাবে একটা বিছানায় বসেছে কিংবা চেয়ারে বসেছে, কিন্তু না, সে আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা চিবিসে গিয়ে বা সাগরে গিয়ে আমরা ডুব দিয়ে আমাদের অনেকের অস্তিত্ব হারিয়ে ফেলি। অনেকে ডুব দিয়েছে, আত্মফিরত আসে নাই, এই যে ডুব দিয়েছে সাগরে, ডুবে জীবনটাও গেল। কিন্তু আল্লাহ রাসূল ইসলামী রীতিনীতিতেও আমাদেরকে ডুব দেওয়ার বিধান দিয়েছে। আমরা যদি সাগরে ডুব দিতে হয়, এখান থেকে কক্সবাজার যাওয়া লাগবে, সি বিচ যাওয়া লাগবে, যেখানে যেখানে সাগর আছে ওখানে যাওয়া লাগবে, অর্থাৎ আমাদের জার্নি করা লাগবে, টাকা পয়সা খরচ করা লাগবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, আহত ব্যক্তির পাশে যাও এবং মজলুমের পাশে দাঁড়াও, ওখানে যাই যখন বসবা গায়ে পানি লাগবে না, অথচ রহমতের সাগরে তুমি ডুব দিয়ে ফেলেছো। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা কত বড় অফার আল্লাহর পক্ষ থেকে। হযরত আবু হুরায়রা থেকে একটা হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান মাতা মারিদান মাতা শাহীদা। যে ব্যক্তি অসুস্থ বলতে কি বলেছি আমি গত জুমায় বলেছি, অসুস্থ বলতে সে মুনাফিক হলে হবে না, আবার মুমিন অসুস্থ হলে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই অসুস্থ অবস্থায় অনেক কষ্টে তার যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন সে শহীদ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই যে এখানে আমরা মতানৈক্যগুলো তৈরি করছি, উলামায়ে ইকরামের কাছে মাসালা এসেছে, যারা গণ অভ্যুত্থানে যে কোনো দলের হোক, এখানে কোনো দল মত নাই, যে অঙ্গন থেকে যারাই অংশগ্রহণ করেছে, যাদের জীবন গিয়েছে, যারা জীবন দিয়েছে,
এরা শহীদ হবে কিনা, এখানেও মতানৈক্য শুরু করে দিয়েছে। দেখেন, শহীদ হওয়ার জন্য তো সব সময় শুধু তলোয়ার দিয়ে যুদ্ধ করতে হয় না। আল্লাহ রসুল বলেছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যখন আমার উম্মত একটা সময় আসবে যে সময় ফাসাদ, ফিতনা ফাসাদ বেড়ে যাবে, ওই সময় তলোয়ার নিয়ে যুদ্ধ করা লাগবে না। একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দিবে। বলুন সুবহানাল্লাহ। একটা সুন্নতকে কি করলে? জিন্দা করলে। জিন্দা মানে বুঝেন, যেমন দাড়ি রাখা, এটা কি? একটু কথা বলেন, দাড়ি রাখাটা কি? সুন্নাত। তো এই সুন্নাতকে আপনি এমন সময় জিন্দা করবেন, মানে কি? যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, আপনারা জানেন, আমি স্মরণ করিয়ে দিচ্ছি। এমন একটা সময়, যে সময় দাড়ি রাখতে আপনি পারছেন না, কেন? পারিবারিকভাবে আপনার বাধা, বা আপনাকে আপনার আপনজন বলছে দাড়ি রাখলে আপনাকে সুন্দর দেখাচ্ছে না, তাহলে আপনি বিপদে পড়ে গেলেন না? বিব্রতকর অবস্থা আপনার সামনে তৈরি হয়ে গেল, আপনি কিভাবে রাখবেন? তাহলে এই প্রতিকূল অবস্থায় নবী বলেছেন, এই প্রতিকূল অবস্থায় যদি দুনিয়ার চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে, আমি তো একটা কথা বললাম, এরকম আরো অনেক সুন্নাত আছে, এই একটা সুন্নাতকে আমার উম্মত যদি ফিতনার সময়, মানে প্রতিবন্ধকতার সময়, আমার একটা সুন্নাতকে জিন্দা করতে পারে, মানে একটা সুন্নাতকে তার আফাদ ও মস্তকের মধ্যে রাখতে পারে বিপদের সময়, সে তলোয়ার লাগবে না, ওই একটা সুন্নাতকে জিন্দা করার কারণে তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। তাহলে সব সময় কি তলোয়ার নিয়ে যুদ্ধ করলে যদি শহীদ হয়, শহীদ হওয়ার কি আর কোনো রাস্তা নাই? এলমে দিন অর্জন করার জন্য ছাত্ররা যাচ্ছে কোথায়? মাদ্রাসায়, কিংবা যে কোনো একটা প্রতিষ্ঠানে দ্বীনি জ্ঞান, দুনিয়ার জ্ঞান না, দ্বীনি জ্ঞান শিখতে যাচ্ছে। যাওয়ার সময় অথবা আসার সময় ইন্তেকাল হয়ে গেছে, নবী বলেছেন সে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে শহীদ হওয়ার অনেকগুলা খাত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আমরা তো ওগুলো গ্রহণ করতে পারি, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, এরকমটা যদি হয়, কোনো ব্যক্তি সুন্নাতকে জিন্দা করতে হবে বিপদের সময়, এটা আল্লাহ রসুলের বক্তব্য। একটা সুন্নাতকে বিপদের সময় কি করা লাগবে? অর্থাৎ বিপদ আসলেও সুন্নাতকে রাখতে হবে। কিন্তু আমরা যদি বিপদ থেকে বাঁচার জন্য সুন্নতকে ফালাই দিই, বিপদ থেকে বাঁচার জন্য যদি সুন্নতকে বিসর্জন দিয়ে দিই, তাহলে কি বিপদ থেকে আমরা বাঁচবো, না বিপদ আমাদেরকে আরো বেশি গ্রাস করবে? একটু কথা বলেন, বিপদ থেকে আমরা বাঁচতে পারবো? কেউ যদি বিপদ থেকে বাঁচার জন্য নবীর সুন্নতকে দাফন করে, সে বিপদ থেকে বাঁচতে পারবে? আল্লাহ রসুল বক্তব্য কি দিলেন? বিপদ আসলেও উম্মত আমার সুন্নতকে আঁকড়ে ধরবা। তো এগুলো সব নবীজির সুন্নত। মানুষের সেবা করা, মানুষ বলতে সেখানে শুধু মুমিন আসবে না, সেখানে শুধু মুসলমান আসবে না, যে কোনো মানুষ, যে কোনো মানুষের বিপদে আপদে আমাদেরকে মুসিবতে দাঁড়াতে হবে, এটা নবীজির সুন্নাত। বাট আমরা কোনো একটা কারণে, কোনো একটা প্রেক্ষাপটে যদি কোনো মানুষের বিরুদ্ধে চলে যাই, তাহলে এটা নবীজির আদর্শ হবে না, নবীজির সুন্নাও হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে যিনি অসুস্থ অবস্থায় মুমিন ইন্তেকাল করলে তিনিও তো শহীদ। আর যারা অন্যায়ের বিরুদ্ধে লড়বে, জুলুমের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে লড়বে, তাদের জীবনটা যদি চলে যায়, তারা কি শহীদ হবে না? একটু কথা বলেন, শহীদ হবে না? আর যদি শহীদ না হয় কারো মন্তব্যে, তাহলে আমরা কি তাদের জন্য শহীদি মর্যাদা কামনা করতে পারি না? আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করুক, বলি আমিন। দেখেন, এখানে আরেকটা হাদিস আমরা দেখি, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহ রসুলের ওই সময় ইসলামের যখন একেবারে হার্ড পজিশন, প্রথমত ইসলামে আল্লাহ রসুল সুযোগ দিয়েছেন, অল্প কয়েকজন মানুষ মাত্র এসেছে ইসলামে, তখন আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে অনেক সুযোগ দিয়েছেন। যেমন ধরেন, নামাজে নিয়ত করেছেন, নামাজে দাঁড়িয়েছেন, কেউ নামাজের নিয়ত ছেড়ে চলে গেছেন বাড়িতে বা আরেক জায়গায় চলে গেছেন, আসতেছেন, আল্লাহ রসুল কিছুই বলেন নাই। কিন্তু যখন ইসলাম যখন প্রতিষ্ঠিত হচ্ছে বা হয়ে গেছে, তখন কিন্তু আল্লাহ রসুল হার্ড পজিশনে আসছেন, নামাজ কেমনে পড়তে হবে। তাহলে প্রথমত আল্লাহ রসুল হার্ড হন নাই। তো যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, তখনই ঘটনা দেখেন, এখন তো আর ইহুদি বলেন অন্যান্য ধর্মের লোকেদের তো আর ইসলামের ক্ষতি করবে এমন কোনো ভয় আশঙ্কাও নাই। তারপরও আল্লাহ রসুলকে মাঝে মধ্যে, এই হাদিসের ব্যাখ্যায় এসেছে, একজন ইহুদি তার ছেলে, অর্থাৎ এরা ইহুদি ধর্মের, কিন্তু তা একজন যুবক
আল্লাহ রসুলকে কোনো কোনো সময় এসে দেখতেন দূর থেকে। আবার কোনো কোনো বর্ণনায় আসছে আল্লাহ রসুলকে পানির ব্যবস্থা করে দিতেন উজুর জন্য। তো এই কয়েকদিন এই ছেলেটা যখন আসে না, আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, আমার সাহাবারা, একটা ছেলে, যুবক ছেলে প্রায় সময় দূর থেকে আমি নবীরে দেখে দেখে চলে যেত, আবার কোনো সময় আমার ওযুর জন্য পানির ব্যবস্থা করে দিত। এই ছেলেটাকে আজকে কয়েকদিন আমি নবী দেখতে পাই না, কেন একটু খবর নাও। সাহাবায়ে কেরাম খবর নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটা খুবই অসুস্থ হয়ে পড়েছে। নবী আমার দেরি করেন নাই, সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন, এক্ষুনি আমরা তার বাড়িতে যাব। এই বাড়িটা কি কোনো মুসলমানের বাড়ি? কথা বলেন না, মুসলমানের বাড়ি? ইহুদির বাড়িতে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রসুল ওই ছেলেটার একেবারে মাথার পাশে, যেখানে তিনি শুয়ে আছেন, ও মাথার পাশে বসে গেলেন। বসার পর আল্লাহ রসুল একটা কথা বলেন, আসলিম, আমি যে ধর্মের প্রচার প্রসার করছি এটা শান্তির ধর্ম, এই ধর্মে তুমি প্রবেশ করো। ছেলেটা একেবারে অসুস্থ অবস্থায় তার বাবার দিকে তাকালেন। বাবা বলছে, নয় নয়, যেই নবীরে এত নির্যাতন করার পরেও, আমরা এত অমানসিক নির্যাতন করার পরেও, যিনি আজকে কোনো নির্দ্বিধায় আমাদের ঘরে আসলেন, তাও আক্রমণ করার জন্য নয়। তুমি অসুস্থ হয়ে পড়েছ, এখানে আমার আত্মীয় স্বজন নাই, নবীজি দেখতে এসেছেন, তার মানে ইনি যে রহমাতুল লিল আলামিন এবং ইনি যে ধর্মের প্রচার করছে এটা যে শান্তির ধর্ম, কোনো সন্দেহ নাই। অতএব আজকে আমার দিকে দেখার দরকার নেই, আতে আবাল কাসেম, ইনি যা বলে তা তুমি শুনে নাও। সুবহানাল্লাহ। আজকে আমাকে শুনিও না, আমার দিকে দেখিও না, ইনি যা বলে তা শুনো। ইনার যে ধর্ম আমরা মনে করছি ইনার তৈরি ধর্ম, আমরা আমাদের বাপ দাদার ধর্মগুলাকে নিয়ে বেশি বাহাদুরি করেছি, না, ইনি যে ধর্মের প্রচার প্রসার করছে এটা অবশ্যই শান্তির ধর্ম। এখানে কোনো বৈষম্য নাই, এখানে কোনো ওই অমুক ধর্মের লোক অসুস্থ হয়েছে, বিপদে পড়েছে, আমি দেখব না, এটা আজকে এই দেয়ালটা উনি ভেঙে দিলেন না। মানুষ আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, সে যে ধর্মেরই হোক, বিপদে আপদে, অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় সে যদি মজলুম হয়ে যায়, তার পাশে দাঁড়ানো ইনি, এবং ইনি যে ধর্মের প্রচার করছেন সেই ধর্মের শিক্ষা আজ আমরা বুঝতে পারলাম। বলুন সুবহানাল্লাহ। অতএব আমার দিকে তাকাইও না, ইনি যা বলে তা শোনো। তখন ছেলেটা আল্লাহ রসুলের সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রসুল কি বলছে দেখেন, অথচ আরেকটা হাদিসের সাথে এই হাদিসটা কন্ট্রাডিক্ট। হাদিসের ক্রসপেসিংগুলো যদি আমরা না বুঝি, একটা হাদিস পড়লে একদিকে চলে যাব, আরেকটা হাদিস পড়লে আরেক দিকে চলে যাব। একটা হাদিসে আসছে বান্দার তওবা কবুল হবে কতক্ষণ? তখন মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার আগে তার শর থেকে একটা আওয়াজ বাইর হয়, গড়গড়া যেটাকে আমরা বলি, এটা আরবি শব্দ। গড়গড় আওয়াজ করলে মুরব্বীরা বলে এইটা আর থাকবে না, এটা চলে যাবে। তো ওই রকম আওয়াজ যদি চলে আসে, ওই সময় তওবা করলে আর হবে না। মানে এক কথায় মৃত্যু নিশ্চিত জেনে গেলে যার মৃত্যু হবে, ওই সময় তওবা করলে তওবা, কথা বলেন না, তওবা হবে না। এটা একটা হাদিস। কিন্তু এই হাদিসে কি হয় দেখেন, আল্লাহ রসুল দেখতেছেন এই ছেলেটা আর বাঁচবে না, একেবারে নিশ্চিত, তখন আল্লাহ রসুল কালিমা পড়াইলেন। এখন কি বলে দেখেন, ফাখরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার। ওই আল্লাহর প্রশংসা করছি, ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি এই মুহূর্তে একজন জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। তাহলে একটা হাদিস কিন্তু আমাদের জন্য সমাধান নয়। তাহলে এই হাদিসে দেখা যাচ্ছে কখন একেবারে নিশ্চিত জানার পরেও তার তওবা আল্লাহ কবুল করেছেন। কেন? তা অর্থাৎ কে কোন ধর্মের সেটা বিষয় না, তার মধ্যে রসুলের প্রতি বিদ্বেষ ছিল না, এটা হলো একটা বিষয়। এই জন্য আমরা যা কিছু করছি প্রশংসনীয়, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি করি সেটা সোনায় সোহাগা হবে। যেমন ধরেন আমরা আনন্দ করছি, আনন্দেরও তো একটা ধরন থাকে, কিন্তু আমরা যদি নাচানাচি করি, গান বাজিয়ে নাচানাচি করি, এটা কি ইসলামী পদ্ধতিতে আনন্দ হলো? একটু কথা বলেন, এটা কি ইসলামী পদ্ধতিতে আনন্দ হলো? আনন্দ করা ইসলামে নিষেধ না, বাট গান বাজিয়ে আনন্দ করা এটা অবশ্যই ইসলামী রীতিনীতির বিপরীত। তো এই জন্য বলছি, যদি আমরা সব জায়গায় শান্তি কামনা করি,
শান্তির আশা করি, তাহলে আমাদের পদ্ধতিতে চলবো নাকি ইসলামের পদ্ধতিতে চলবো? এই কথাটাই বলতেছিলাম আমি। আমরা যদি সর্বত্র শান্তি কায়েম করতে চাই, ব্যক্তি বিশেষ, গোষ্ঠী বিশেষ, নিজেদের নিয়ম নীতি, নিজেদের চাওয়া, নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষার ভিত্তিতে যদি আমরা চলি, তাহলে শান্তি কখনোই আসবে না। এই অশান্তি থেকে যাবে। যদি আমরা ইসলামী রীতিনীতিতে যাই, তাহলে শান্তি আসবে। এজন্য আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এটা সকল ক্ষেত্রে, রাজনৈতিক বলেন, অরাজনৈতিক বলেন, সকল ক্ষেত্রে কেউ যদি শান্তি কামনা করতে চায়, শান্তির আশা করে, ইসলামের বিকল্প আর কিছু নাই। ইসলামের বিকল্প কোনো কিছুই নাই শান্তি কামনা করলে। আর আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমরা জেনে রাখো তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়ে, এগুলো পরীক্ষা। এগুলো ফিতনা কেন বলা হয়েছে? কিছু কিছু শব্দ যেটাকে মোস্তারাক বা মোস্তারিক বলা হয়, অসংখ্য অর্থ দেবে এমন একটা শব্দ কখন ব্যবহার করা হয়? ফিতনা মানে তো আমরা সবাই জানি, ফিতনা শব্দটা আমরা উল্লেখ করি কখন? যখন কোনো একটা দাঙ্গা হাঙ্গামাকে আমরা ফিতনা বলি। কিন্তু এখানে সম্পদ আর ছেলে মেয়ে ফিতনা কেন বলা হয়েছে? এখানে ফিতনা অর্থ পরীক্ষা, অর্থাৎ দুইটাই হতে পারে। যখন ছেলে মেয়েকে, যখন আমরা ইসলামী শিক্ষা পরিবার থেকে, সমাজ থেকে প্রাতিষ্ঠানিকভাবে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত আমরা করতে পারবো না, তখন ওই সম্পদ, ওই ছেলে মেয়ে ফিতনা হবে। ওই ফিতনা মানে পরীক্ষা হবে না, আসলেই ফিতনা হবে। এবার আসেন, যখন আমাদের ছেলে মেয়ে, তাদেরকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে পারবো, তখন ওইটা হবে ফিতনা মানে পরীক্ষা, মানে পরীক্ষায় পরিবার কামিয়াব হয়েছে। অতএব ইসলামের রীতিনীতিকে পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয়ভাবে যদি আমরা তুলে ধরতে পারি এবং এই অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকর্ম চালাতে পারি, তাহলে সর্বত্র শান্তি বিরাজমান থাকবে, আমরা শান্তির আশা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। এই জন্য দেখবেন আমরা আজকে যুব সমাজকে একটা দায়িত্ব, যারা কাজ করছে, যেমন জাকাতের সময় আমি বলে আসছি আগে থেকে, জাকাতের সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইসলামের একেবারে সুন্দর একটা কথা হলো, যেটা স্কুলে বলেন, মাদ্রাসায় বলেন, কলেজে বলেন, আমরা প্রবন্ধ লিখি এবং প্রবন্ধ লেখার জন্য এটা একটা বিষয় হিসেবে দেয়া হয়, দরিদ্রতা বিমোচনে ইসলামের ভূমিকা, জাকাতের ভূমিকা। তা এখন জাকাত দিলে দরিদ্রতা চলে যায়, এটা কিন্তু কথায়, কিন্তু আমলে আসতেছে না কেন? এটা আমাদের সমস্যা হচ্ছে। জাকাত দিলে অবশ্যই দরিদ্রতা চলে যাবে, কিন্তু যায় না কেন? ওই আমরা আমাদের মতো করে দিচ্ছি। ইসলাম যেভাবে জাকাত দিতে বলেছে ওইভাবে দিলে অবশ্যই আর ফকির থাকবে না, গরিব থাকবে না। এখন তো উন্নত হয়েছে। আল্লাহ রসুলের সময় দেখেন, আল্লাহ রসুলের পরবর্তী যুগটা, সিদ্দিক আকবর বলছে যারা জাকাতের ফসু তো দিবে, মাল তো দিবে, ফসুর সাথে যে রশিটা আছে, এই রশি যে দিবে না তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। তো এই জাকাতের এমন অবস্থা হয়েছে, বাইতুল মালে জাকাত স্তূপ হয়ে, ঘর ভর্তি হয়ে, দরজার বাহিরে মালামাল পড়ে আছে, কেউ জাকাত নেয়ার মানুষ নেই, জাকাত নেয়ার মানুষ নেই। সেখানে পাহারায় রেখেছেন আবু হুরায়রাকে। কিন্তু আমাদের দেশে প্রতি বছরই জাকাত দেয়া হয়, তারপরও কেন আমাদের এই এলাকায় এলাকায় সমাজে অনাহারে থাকতে হয়, কিছু পরিবারকে, কিছু মানুষকে থাকতে হয় কেন? তার মানে আমরা নিজেদের মতো করে ইসলামের রীতিনীতিগুলোকে ব্যবহার করছি। যদি ইসলামী রীতিনীতিগুলো ইসলামিক পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করি, সেটা জাকাত হোক, সেটা হজের ব্যবস্থা হোক, যে কোনো কিছু হোক, তাহলে অবশ্যই শান্তির আশা করা যায়। সেদিকে সকলকে লক্ষ্য রাখার জন্য, এবং আবারও বলছি, আল্লাহ রসুল বলছেন আলা কুল্লুকুম রাইন। আমার একার দায়িত্ব রাষ্ট্র সামলানো নয়, কিন্তু সবার আপন আপন দায়িত্ব আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। তোমরা সকলেই দায়িত্ববান। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেককে আপন আপন দায়িত্ব সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে। আমি একজনের দায়িত্ব নিতে পারি, আমি একটা পরিবারের দায়িত্ব নিতে পারি, আমার আশপাশের মানুষগুলো দায়িত্ব নিতে পারি। আমাকে বলা হয় নাই গোটা দেশের দায়িত্ব আমি নিব, তাহলে আমি ওখানে বলতে পারবো না যে আমি একলা কি করব। আমি একলা যতটুকু করতে পারবো ততটুকুর জন্য আমি দায়িত্ববান। আল্লাহ আমাদের সকলকে
আপন আপন জায়গা থেকে সাধ্য মোতাবেক যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে ইসলামের রীতিনীতিতে সে দায়িত্ব সম্পন্ন করার পালন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়েন নাই তারা